আজকের ভিডিওটা তাদের জন্য যারা গ্রাম বাংলাকে ভালোবেসে 1-2 ঘন্টা সেখানে গিয়ে সময় কাটাতে ভালোবাসে। আপনি যদি দুর্গাপুর বা দুর্গাপুরের আশেপাশে থাকেন তাহলে আপনি অনায়াসেই এইখানে 1 ঘন্টায় পৌঁছে যেতে পারেন। রাস্তায় যেতে যেতে চোখে পড়বে আপনাদের ছোট্ট মতো একটি মার্বেল পাথর দিয়ে বাঁধানো মন্দির, তাতে হাতি ও ঘোড়া রয়েছে। অনেকেই এখানে মানত করে। মন্দিরের চারপাশে বিভিন্ন ধরনের ফুল গাছ রয়েছে, তাতে ফুলও ফুটে রয়েছে, তার জন্য মন্দিরটি অপূর্ব লাগছে দেখতে। এরপর আপনারা রাস্তায় যেতে যেতে দেখতে পাবেন গ্রামের দৃশ্য। মন্দির প্রাঙ্গণে গোটা কয়েক বিশাল বড় বড় গাছ রয়েছে। গাছগুলি যে বহু বছরের তা প্রমাণ করছে গাছের ডালপালাগুলি, চারিদিকে মিলে ধরেছে ডালপালা। মন্দিরের পাশে রয়েছে একটি ছোট মতো বাগান, তাতে বিভিন্ন ধরনের গাছপালা আপনারা দেখতে পাবেন। মন্দিরের কাছেই রয়েছে একটি খুব সুন্দর পুকুর। আপনারা যখন এই পুকুরের ধার বরাবর হাঁটবেন আপনাদের মন ভালো হয়ে যাবে। পলাশ গাছে এখনো পলাশ ফুল ফোটে, তবে যখন পলাশ ফুল ফুটবে তখনই রাস্তার সৌন্দর্য আলাদাই হবে। দুর্গাপুর বা দুর্গাপুরের আশেপাশে যদি আপনি থাকেন তাহলে দুর্গাপুর স্টেশনে চলে আসুন। দুর্গাপুর স্টেশন থেকে আপনি পাশ পেয়ে যাবেন মালিয়ারা যাবার। এছাড়া আপনি যদি নিজেদের গাড়িতে আসেন তাহলে আপনি চলে আসুন দুর্গাপুর ব্যারেজ। দুর্গাপুর ব্যারেজ থেকে আপনি বটজোড়া হয়ে তারপরে মালিয়ারা ঢুকুন। দুর্গাপুর থেকে মালিয়ারার ডিস্টেন্স প্রায় 16 কিলোমিটার, সময় লাগবে 1 ঘন্টার মতো। রাস্তায় যেতে যেতে আপনারা দেখতে পাবেন শিমুল ফুল, গাছ ভর্তি শিমুল ফুল। তবে পলাশ গাছও রয়েছে, কিন্তু পলাশ গাছে এখনো ফুল ফোটেনি, তাই শিমুল ফুল আপনাদের মন ভরিয়ে দেবে। ডান দিকে বাঁক নিয়ে উঠে পড়লাম বটজোড়া রোডে। এটি হলো বটজোড়া বাজার। বাজারটি বেশ বড়। রাস্তায় যেতে যেতে আমাদের চোখে পড়ল এই জায়গাটিতে দেখে আমার ভীষণ ভালো লাগলো, তাই গাড়ি দাঁড় করিয়ে এখানে খানিকক্ষণ সময় কাটালাম প্রকৃতির সঙ্গে। জায়গাটিকে দেখুন, মনে হচ্ছে যেন কোনো এক পাহাড়ের পাদদেশে এসে পৌঁছেছি। এই গাছটির নাম জানা থাকলে কমেন্ট করে জানান। বাগুলিতে একটি পেট্রোল পাম্প রয়েছে। আপনারা যারা গাড়ি নিয়ে আসছেন এখানে পেট্রোল ভরে নিতে পারেন। এই গাছটি আপনারা সচরাচর অন্যান্য জায়গায় দেখতেই পাবেন না। বাঁকুড়াতে আগাছার মতো জন্মেছে দেখুন। পেট্রোল পাম্পের অপোজিটেই রয়েছে একটি খুব সুন্দর ছোট মতো মন্দির। সিঁড়ি থেকে মন্দির চত্বরটা পুরোটাই মার্বেল পাথর দিয়ে বাঁধানো। চারপাশে বিভিন্ন ধরনের ফুল গাছ লাগানো হয়েছে, আর তাতে ফুলও ফুটে রয়েছে, তার জন্য খুব সুন্দর লাগছে জায়গাটি। গেট খুলে আমি ঢুকে পড়লাম। গাঁদা ফুল ফুটে রয়েছে, আর এই জবার রংটা দেখুন দুর্দান্ত লাগছে। ছোট ছোট ফুল গাছগুলিতে ফুল ফুটে
থাকার দরুন আরো সুন্দর লাগছে এই জায়গাটিকে। এখানে হাতি রয়েছে, ছোট ছোট ঘোড়া রয়েছে। আমার মনে হয় এখানে অনেকেই মানত করে, তার জন্য ছোট ছোট ঘোড়া রয়েছে। আর একটি গাছ, সেই গাছটিতে পাতাবিহীন। খুব সুন্দর এই পরিবেশটা। আপনারা হয়তো ভাববেন এরকম রাস্তায় তো অনেকেই আমরা মন্দির দেখি, কি এমন? একেবারে সত্যি সেটা, কিন্তু এই জায়গাটা কোলাহলহীন, পরিবেশটা খুব সুন্দর। রাস্তায় যেতে যেতে যদি আপনারা এরকম পরিবেশে আধ ঘন্টা কি 10 মিনিট সময় কাটান, দেখবেন খুবই ভালো লাগবে। বাড়িতে আপনারা বসেই আছেন, ছুটির দিনটা, ভাবলেন কি করব, কোথায় যাওয়া যায়। বাড়ির কাছাকাছি জায়গাগুলোতেও আমরা অনেকবারই ঘুরেছি, তাহলে আপনারা এই জায়গায় আসতেই পারেন। আধ ঘন্টা কি 1 ঘন্টা এইরকম প্রকৃতির সঙ্গে খানিকক্ষণ থাকবেন, মন ভালো লেগে যাবে। তবে আপনারা এখানে এলে ফুল গাছ থেকে ফুল ছিঁড়ে নিয়ে যাবেন না, বা গাছের ডাল ভেঙে নিয়ে যাবেন না। এই জায়গাটি যেমন সুন্দর ছিল সেই রকমই রেখে দিয়ে যাবেন। আর এখানে কোনো প্লাস্টিক বা আবর্জনা ফেলে যাবেন না। রাস্তায় যেতে যেতে চোখে পড়ল তাল গাছ। এই সুন্দর জায়গাটি পেরোনোর পর একটি মন্দির দেখতে পেলাম। হয়তো কোনো একদিন চলে আসবো এই মন্দিরে। আপনারা শীতের সময় এলে আপনাদের এই জায়গাটি খুবই ভালো লাগবে। মন্দিরের আশেপাশে বা কোনো পুকুরের ধার কাছে আপনারা বাড়ি থেকে খাবার নিয়ে এলেন আর সেখানে বসে খেয়ে নিলেন। ছোট্টখাট্ট পিকনিকের মতো হয়ে গেল। 10টা বাজে। গত বছর এসেছিলাম এই মন্দিরে দোলের দিন, আবার আজকে এলাম আজ 1 মার্চ। মন্দিরের সামনে গোটা কয়েক বিশাল বড় বড় গাছ রয়েছে। এখানে মনে হয় ভোগ রান্না করা হয়। গাছগুলি যে বহু বছরের তা প্রমাণ করছে গাছের ডালপালাগুলি। চারিদিকে মেলে ধরেছে ডালপালা, আর তাতে প্রচুর পাখিদের আনাগোনা, শোনা যাচ্ছে তাদের ডাক। পরিবেশটা সত্যি অপূর্ব। মন্দিরের দরজায় তালা দেওয়া, তাই জন্য আমি মন্দিরের ভেতরে ঢুকতে পারছি না। আপনাদেরকে আমি মন্দিরের ভেতরটা যতটা সম্ভব পারছি দেখানোর চেষ্টা করছি। মন্দিরের পাশেই একটি ছোট্ট মতো বাগান রয়েছে, আর সেই বাগানে বিভিন্ন ধরনের গাছ রয়েছে। রবি ফুল, পেয়ারা, এদিকে জাম। বাগানে অনেকগুলোই আম গাছ রয়েছে, আর তাতে দেখুন প্রচুর মুকুল ধরেছে। এটি আম গাছ। এইদিকে দেখুন অনেকগুলোই আম গাছ, আর
এই আম গাছটিতে দেখুন অনেক মুকুল ধরেছে। আচ্ছা, আম গাছে বেশি রয়েছে এখানে। এই যে গাছের গোড়ায় খুব সুন্দরভাবে সিমেন্ট দিয়ে বাঁধানো হয়েছে, যাতে এখানে মানুষজন এলে বসতে পারে। আর ওই দূরে একটি পুকুর রয়েছে। হাঁটতে হাঁটতে চলে এলাম একটি পুকুরের কাছে। দেখুন দারুণ লাগছে জায়গাটা, দেখুন। অনেকটা দূরে চলে এলাম। মন্দিরের এই জায়গাটিতে এসে আমার ভীষণ ভালো লেগেছে। গত বছরও এসেছিলাম দোলের দিন, আর আজকেও এলাম। খুবই ভালো লাগলো। ঘন্টাখানেক এখানে সময় কাটানোর পর এবার আমি এখান থেকে এই জায়গায় এলাম। কাছে এই জায়গাটি প্রচুর পলাশ গাছ দেখতে পাচ্ছেন, আর প্রচুর ফুল ফুটেছিল সেটা গত বছর। তাই আমি এসেছি আজকে এখানে, যাতে পলাশ ফুল দেখতে পাবো বলে। কিন্তু দেখুন একটাও ফুল ফোটেনি, নিরাশ হলাম। যাই হোক, এরপর আমি বাড়ির দিকে রওনা দিলাম। জায়গাটি বড়জোড়া বাজার। এখানে খানিকক্ষণ দাঁড়ালাম। আপনারা যদি মন্দির আর পলাশ দেখতে আসেন, তাহলে আমার একটি গত বছরের ভিডিও রয়েছে, আপনারা সেটি দেখে নিতে পারেন। আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দিলাম। আপনারা যদি 15ই মার্চের পর আসেন, তাহলে হয়তো আপনারা পলাশ দেখতে পাবেন। আমি যে জায়গাটি দেখিয়েছি সেখানে পলাশ ফুল ফুটে থাকতে দেখতে পাইনি বলে মন তো খারাপ হয়েছে। বাড়ির দিকে যেতে যেতে দেখতে পেলাম শিমুল গাছে শিমুল ফুল ফুটে থাকতে ভালোই লাগলো। খানিকক্ষণ এখানে সময় কাটালাম। বাঁকুড়াতে অনেক জায়গায় পলাশ ফুল ফোটে, তবে আমি যে জায়গাটি দেখিয়েছি দুর্গাপুর থেকে একেবারেই কাছে। আপনারা দুর্গাপুর বা দুর্গাপুরের আশেপাশে যদি থাকেন, তাহলে দিনে দিন এসে বাড়ি ফিরে যেতে পারেন। ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটি লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন আর প্রিয়জনদের ভালো রাখুন।